প্রাণের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে গিয়ে বিপাকে পড়লেন দুই বাইক আরোহী। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে 3 দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে বীরভূম জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বীরভূমের সমস্ত নদীগুলি ফুঁসছে, সেতু গিয়েছে জলের তলায়। কোথাও নিরাপত্তার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। সেই সমস্ত নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আম জনতা জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছেন। আর এই ঝুঁকিপূর্ণ হচ্ছে জীবনের কাল। বীরভূমের শাল নদীর ওপর দিয়ে বয়ে গিয়েছে একেবারে জল, মানে স্রোত সেখানে প্রচুর বেশি। তবু ইলাম বাজারে সেখানে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। কি সেই দৃশ্য? না, ইলাম বাজার বাতিকার গ্রাম পঞ্চায়েত গোলটে গ্রামের দুই বাসিন্দা প্রাণের ঝুঁকি নিয়ে তারা পড়লেন বিপাকে। যুবক, চালক, বয়স্ক, বৃদ্ধাকে নিয়ে পার করা হচ্ছিল এই সেতু, তাও আবার বাইকে করে। কিন্তু হঠাৎ সেতুর অর্ধেকটা জলের স্রোতের কারণে রীতিমতন বলা যেতে পারে যে বাইক নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখন স্থানীয়রা বাঁশ, লাঠি, দড়ি সব নিয়ে ছুটে এলেন বাইককে উদ্ধার করতে, কিন্তু বাইক তলিয়ে যায় জলের তলায়। যুবক ও বৃদ্ধার প্রাণ বাঁচে। পুরো ঘটনাটাই মোবাইল বন্দি করেছেন অন্যান্য যুবকরা। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। জল অসুরের মুখ থেকে রেহাই পেল দুই বৃদ্ধা ও যুবক। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একদিকে জলমগ্ন সেতুতে বিপজ্জনক সীমারেখাকে, যে জল বইছে, জলস্রোত প্রবলভাবে বইছে, সেই বিপদসীমা রেখাকে কিন্তু তারা উপেক্ষা করেই এক যুবক এবং বৃদ্ধা কিন্তু বাইক নিয়ে ক্রস হতে যায় ইলামবাজারে গোলটে বাতিকার গ্রাম পঞ্চায়েতে যে শাল নদী রয়েছে সেই শাল নদীতে। আর ঠিক এই কারণেই কিন্তু ঘটে যায় বিপত্তি। শাল নদী পারাপার করার সময় সেখানে দেখা যায় বৃদ্ধা ও যুবক কিন্তু কিছুটা দূর অতিক্রম করার পর জলের স্রোতের কারণে তারা কিন্তু যে সেতু থেকে বেরিয়ে একেবারে নদীর দিকে চলে যায়। তবে কিছুটা জন্য রক্ষে পায়, তারা একেবারে মৃত্যু মুখ থেকে ফিরে আসে, এমনই চিত্র কিন্তু উঠে আসে। স্থানীয় নদীর এ প্রান্তে, সেতুর এ প্রান্তে আর ও প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা, গ্রাম বাসিন্দারা কিন্তু বারবার তাদেরকে আগা করে যে কারণ যে জলস্রোত প্রবল রয়েছে এই মুহূর্তে। এমনকি বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফেও নিষেধাজ্ঞা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোপাই নদী। গতকাল রাত্রে এই সেতু কিন্তু ডুবে গেছিল। বেলা বাড়তে বাড়তে কিন্তু সেই সেতুর জল কিন্তু কমেছে, তবে বিপদ সীমারেখা এখনো পর্যন্ত আছে। পুলিশের তরফে কিন্তু দুটি ড্রপ গেট বানানো হয়েছে। পুলিশ কিন্তু বিভিন্ন সেতু এভাবে কিন্তু বীরভূম জেলায় ডুবে গেছে। দেখা যাচ্ছে আমোদপুর, বোলপুর, সাঁইতিয়া সেতু সেটি এখনো জলমগ্ন রয়েছে। অন্যদিকে বীরভূমের দ্বারকা নদী যে সেতুগুলি রয়েছে, রামপুরহাটের বিভিন্ন জায়গায় সেই সেতু কিন্তু জলমগ্ন ডুবে রয়েছে, যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তবে শাল নদীর এই ঘটনাটি কিন্তু ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক বাইক আরোহী বাইকে চড়ে শাল নদী পার করতে গিয়ে তার পরিবারের এক বৃদ্ধাকে নিয়ে জলের তলায় তলিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তের ছবি ও ভিডিও কিন্তু তীরের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তাদেরকে বাঁশ, লাঠি, দড়ি নিয়ে তৎপরতার সাথে তারাও জীবনের ঝুঁকি নিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করে, কিন্তু উদ্ধার করা হলেও বাইকটি কিন্তু তারা পায়নি। তবে বাইকটির সন্ধান চালাচ্ছে। জলের স্রোত কমলেই কিন্তু শাল নদীর বিভিন্ন যে গ্রামীণ প্রান্ত রয়েছে সেখানে তারা পেতে পারে বলে মনে করছে। তাই তারা নদীর প্রান্তে প্রান্তে কিন্তু ঘোরাফেরা করছে, তাদের যে বাইকটি জলে হারিয়ে গেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।